টাকা পেমেন্টের জন্য আলাদা একটা কক্ষ যাবেন, সেখানে টাকা পেমেন্ট করবেন। তারপর ফাইনালি আপনারা সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে গিয়ে আরেকটা কক্ষে যাবেন, সেখানে আপনার ফিঙ্গার দেওয়া হবে, আপনার চোখের ফিঙ্গার নেওয়া হবে, হাতও ফিঙ্গার নেওয়া হবে, তারপর আপনার ফাইনালি ছবি তোলা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা খুব বেশি ইনফরমেটিভ। আজকে আমরা যাচ্ছি কাতার দোহা বাংলাদেশ এমবেসিতে পাসপোর্ট রিনিউ করার জন্য। পাসপোর্ট রিনিউ করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন আর কিভাবে পাসপোর্ট রিনিউ করবেন, সকল তথ্য পেতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভিডিওর শেষে কি কি ডকুমেন্ট প্রয়োজন সকল ইনফরমেশন আমি আপনাদেরকে বলবো। তাহলে আজকে আমরা চলে যাই বাংলাদেশ পাসপোর্ট এমবেসি দোহাতে। ফাইনালি আমি চলে আসলাম দোহা বাংলাদেশ এমবেসিতে। বাংলাদেশ এমবেসিতে আসার সাথে সাথেই আপনারা প্রথমে ঢোকার সাথে সাথেই একটা কক্ষ পাবেন, যেখানে আপনার সকল ফাইল ডকুমেন্টস আপনারা সেখানে জমা দিবেন। সেখান থেকে আপনার প্রথম ধাপ শুরু। এখানে জমা দেওয়ার পর তারা সবকিছু দেখবে ঠিক আছে কিনা, তারপর আপনাকে তারা ইনফরমেশন দিবে আপনি কত নম্বর রুমে যাবেন, সেখানে আপনারা যাবেন। সেখানে গিয়ে মূলত আসলে 4টি স্টেপ আছে। প্রথমে আপনি প্রথম যে হেল্প ডেস্ক আছে, প্রথম কক্ষ, সেখানে আপনি জমা দিবেন। তারপর আপনি যাবেন আরেকটা কক্ষে, তারা বলে দিবে, সেখানে আপনারা ফাইল জমা দিবেন। তারপর আপনারা টাকা পেমেন্টের জন্য আলাদা একটা কক্ষ যাবেন, সেখানে টাকা পেমেন্ট করবেন। তারপর ফাইনালি আপনারা সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে গিয়ে আরেকটা কক্ষে যাবেন, সেখানে আপনার ফিঙ্গার দেওয়া হবে, আপনার চোখের ফিঙ্গার নেওয়া হবে, হাতও ফিঙ্গার নেওয়া হবে, তারপর আপনার ফাইনালি ছবি তোলা হবে। তো আপনারা যারা আসলে পাসপোর্ট রিনিউ করতে যাবেন অবশ্যই একটু সাজগোজ করে যাবেন, কারণ হচ্ছে সেখানে আপনার ছবি তোলা হয়, এই পিকচার কিন্তু আপনার পাসপোর্টে দেওয়া হবে, জন্য আপনারা অবশ্যই সেভাবে তৈরি হয়ে যাবেন। এবং আপনারা অবশ্যই 2 থেকে 3 ঘন্টা সময় হাতে নিয়ে যাবেন, কারণ সেখানে প্রসেসিং এর ব্যাপার আছে, অনেক সময় লাগে, 2 থেকে 3 ঘন্টা মিনিমাম সময় লাগবে। এটা আপনার হাতে নিয়ে যেতে হবে। সব সময় আপনার ফর্ম ফিল আপ আছে সেগুলো ভালো করে চেক করে যাবেন, সেখানে নাম ঠিক আছে কিনা, আপনার বাবার নাম ঠিক আছে কিনা, আপনার সবকিছু ইনফরমেশন ঠিক আছে কিনা। যদি একটা বানান ভুল হয়, একটা স্পেলিং ভুল হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা অনেকটা ঝামেলা পড়বেন। তো আমার সম্পূর্ণ কাজ শেষ হলো, আমি ইতিমধ্যেই বাইর হব এবং বাইর হওয়ার পরে আপনাদেরকে আমি সকল ইনফরমেশন কি কি ডকুমেন্ট প্রয়োজন সবকিছু বিস্তারিত আমি বলবো। সো এভরিওয়ান, আমি এই মুহূর্তে পাসপোর্ট রিনিউ করার জন্য পাসপোর্ট দিয়ে আসলাম পাসপোর্ট অফিসে। তো আমি যেহেতু ই পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিয়েছি, সেহেতু আমি আপনাদেরকে বলবো ই পাসপোর্ট রিনিউ করতে কি কি ডকুমেন্ট লাগবে, কি তথ্য আপনারা জানলে আপনারা পরবর্তীতে পাসপোর্ট রিনিউ করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনারা যদি ই পাসপোর্ট করতে চান তাহলে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে। প্রথমত অনলাইন আবেদন করে আপনারা একটা ডেট দিবে, সেই ডেট অনুযায়ী আপনারা দোহা বাংলাদেশ এমবেসিতে আসবেন পাসপোর্ট অফিসে। সো অনলাইন আবেদন করার জন্য যেটা প্রয়োজন, প্রথমত আপনার বাংলাদেশের এনআইডি কার্ড থাকলে ভালো হয়। যদি বাংলাদেশের এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন কার্ড লাগবে। সেক্ষেত্রে জন্ম নিবন্ধন কার্ড অবশ্যই ইংরেজিতে হতে হবে, অনলাইন হতে হবে। এবং তার পাশাপাশি যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে সবচেয়ে ভালো। এবং আপনার গার্জিয়ান আছে, পিতামাতার অ্যাড্রেস দিতে হবে। সবকিছু আপনার এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে সেভাবে আপনার স্পেলিং দিবেন, কোনো যাতে ভুল না হয় সেজন্য। এবং আপনার কাতার আইডি কার্ড লাগবে। প্রথমত আপনার বাংলাদেশের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড লাগবে এবং আপনার পিতামাতার জন্ম নিবন্ধন কার্ড লাগবে। সেটা শুধুমাত্র অনলাইন আবেদন করার জন্য। তারপর অনলাইন আবেদন করার পর আপনাকে অনলাইন প্রিন্ট দেওয়া হবে। 4টি কপি থাকবে, সেখানে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে এবং 3টি ডকুমেন্ট থাকবে। প্রিন্ট করে আপনারা সেগুলা নিয়ে আসতে হবে পাসপোর্ট অফিসে। এবং তার সাথে সাথে আপনার পুরনো পাসপোর্ট নিয়ে আসতে হবে এবং পুরনো পাসপোর্টের ফটোকপি লাগবে এবং কাতার আইডির ফটোকপি লাগবে, সেগুলা নিয়ে জমা দিতে হবে এখানে। এরপরও আপনারা যারা বুঝেন না বা আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনলাইনে কিভাবে প্রক্রিয়া সম্পূর্ণ করবেন সে বিষয়ে আমি সহযোগিতা করব, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমি এই মুহূর্তে জমা দিয়ে আসছি। আপনারা পাসপোর্ট জমা দেওয়ার পর এরকম একটা স্লিপ দেওয়া হবে, সেই স্লিপের ডেট অনুযায়ী আপনারা পরবর্তীতে আপনারা নতুন পাসপোর্ট সংগ্রহ করবেন দোহা বাংলাদেশ এমবেসি থেকে। অবশ্যই আপনারা সব তথ্য ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো সঠিক ডকুমেন্ট নিয়ে আসতে হবে, না হলে আপনারা কিন্তু জমা দিতে পারবেন না। আপনারা সে অনুযায়ী আসবেন এবং আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখবেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি কোনো তথ্য লাগে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।